গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে ডায়াগনস্টিক সেন্টারে দেহ ফেলে পালিয়ে গেল তার শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার লতাশি গ্রামে। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম খালিদা খাতুন। বছর 8 আগে রাঙ্গাইপুরের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ে হয় তার। শনিবার শ্বশুরবাড়ির প্রতিবেশীদের মুখ থেকে ওই গৃহবধূর অসুস্থ হবার খবর পান তার পরিবারের লোকেরা। মশালদা এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েকে রেখে উধাও হয়ে গিয়েছেন শ্বশুর বাড়ির লোকেরা। তড়িঘড়ি তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে সরব হয়েছেন শ্বশুর বাড়ির লোকেরা। এই ঘটনায় মালদার হরিশ্চন্দ্রপুর থানায় স্বামী মোহাম্মদ আলী সহ শ্বশুর বাড়ির 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিয়ের কিছুদিন পর থেকে মেয়ে অশান্তি, তারপরে 2টা বাচ্চা হয়েছে। তারপরে মেয়ে কিনা থাকার জন্য চেষ্টা করে গণ্ডগোল হতে 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 আবার সংশোধন করলাম 6 মাস আগে। বিচার টিচার করে ওর বাপ মেয়ের শ্বশুর 4টা শ্বশুর স্বাধীন দিয়ে কিনা মীমাংসা করেছিলাম, হাত পা ধরেছিলাম। আবার আমাকে ওখানে হাত পা ধরতে হয়েছে, অপমান হতে হয়েছে। তারপর থেকে আমার মেয়েকে 3-4 বার আসতে দেয়নি। আমি কিনা শুনতে পেলাম গতকালকে তোমার মেয়েকে একটু একটু অত্যাচার করেছে 2 দিন থেকে। সকালে তাকে মেয়েরে ফেলে দিয়ে তাকে গলায় ছাকা দিয়েছে ফাঁসির বাহানা করে। দিয়ে কিনে গেলাম দিয়ে মারা দেহ লিগে পড়িয়ালি হসপিটালে নার্সিং একদম বেসরকারি নার্সিং হোমে ভরে দিয়েছে। দিয়ে তালা লক করে দিয়ে সব আউট হয়ে গেছে। দিয়ে ওখানে নার্সিংহোমে কাউকে ঢুকতে দিচ্ছিল না। তারপরে অনেক 2টো লোককে ধরেছি আমি। তারপরে ফের ওখান থেকে মৃত্যু ঘোষণা নিয়ে গেল হসপিটালে গিয়ে ডাক্তারবাবু বললো মৃত্যু। তারপরে তো 2 জনকে আমরা ধরেছিলাম। মেয়ের শ্বশুর 2টা ওরা জড়িত আছে। আমি কিছু দিতে পারতাম কি পারতাম না, এই জন্য কি মেয়েকে কিছু মানুষ বাবা আমার অনেক কিছু দেয়, আমি ওটা হয়তো দিতে পারিনি এই জন্য। কিন্তু আর্থিক কিছু জানি না, মেয়ে ছেলেরকে উপরে ভরসা করে থেকে গেল। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন? জি জানিয়েছি, থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আচ্ছা, এখন কি চাইছেন? আমি ওই বাড়ির আসামিটির ফাঁসি চাই, দ্বন্দ্ব করার ফাঁসি চাই।